আমরা দুজন এসে গেছি রসুলপুর স্টেশনে। হর হর মহাদেব বলে আমরা চললাম। এখন আমরা শেওড়াফুলি স্টেশন থেকে নেমে ঘাটের দিকে যাচ্ছি। তার নাজারাটা দেখুন। বুঝলেন তো কি হচ্ছে? আচ্ছা, মারপিট হচ্ছে এইখানে। এগুলো 20 টাকা পিস 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 লাগে না দুটো কত করে? এই যে 50 টাকা জোড়া, এইগুলো 50 টাকা জোড়া। এগুলো ঘন্টা লাগানো হচ্ছে, ত্রিশূল লাগানো হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 4টে বাজছে। আমাদের গঙ্গায় ডুবকি লাগানো হয়ে গেছে। এবার এই জল তুলে বেরিয়ে পড়লাম। এই যে এখানে এরা বড় বাঁক নিয়ে হেঁটে চলেছে, তার পাশ দিয়েই আমাদের কৃষ্ণেন্দুবাবু ছোট বাঁক নিয়ে হেঁটে চলেছেন। এখানে 1.5 লিটার 3 লিটার মতো জল আছে। তো আমাদেরও সেম বাঁক, আমরা এই পথ দিয়েই হেঁটে যাব। এখন ফাঁকা আছে, কেননা আমরা এখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। মেন রাস্তাটায় যখন আসবো তখন অরিজিনাল ভিড়টা দেখা যাবে। আশা করছি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ওই পথের কাছে পৌঁছে যাব। তারপর সেই ভিড়টা আপনারা দেখতে পাবেন। এখন অরিজিনাল ভিড় দেখা যায়নি। এই পৌঁছে গেছি অরিজিনাল ভিড়ের রাস্তায়। এবার দেখুন অরিজিনাল ভিড় কাকে বলে। এই ভিড়টা ঠেলে আমাদের এগিয়ে যেতে হবে। এই ভিড়ের মধ্যে দিয়ে এরা ডাকবোম বড় বড় বাঁক নিয়ে হেঁটে চলেছে, পাশ দিয়ে আমরাও হেঁটে চলেছি। তো আমি ক্যামেরার পিছনে আছি, ক্যামেরার সামনে আমাদের কৃষ্ণেন্দুবাবু ম্যাক্সিমাম টাইমই থাকছে। আমিও অল্প অল্প টাইম দেখা দিচ্ছি। তো এই যে এটা হলাম আমি, হেঁটে চলেছি কাঁধে বাঁক নিয়ে। 1.5 লিটার 3 লিটার জল আছে। এই যে কৃষ্ণেন্দুবাবু হেঁটে আসছে। আমাদের এই মিস্টার কৃষ্ণেন্দুর জোশটাই আলাদা। হাঁটছে দেখুন, দৌড়াচ্ছে। ও হো হো, এইরকমভাবেই হেঁটে চললেই হবে। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। 5:35 বাজছে। আমরা এখানে রেখে দিয়েছি আমাদের বাঘ, রেখে এখানে আমরা বসে আছি। তো ওই যে দেখা যাচ্ছে সব লোকজন আসছে। ঠিক আছে, আমরা কতক্ষণ এখানে ওয়েট করতে পারি, কী হয় দেখি। আওয়াজে তো কোনো বলা আসছে না, দেখা যাক কী হয়। আমরা এখানে 5 মিনিট রেস্ট নেওয়ার পর আমাদের আবার বাঘ নিয়ে নিলাম। বাঘ নিয়ে এই যে স্টার্ট, চলো বলে বাবা পার করে যা। এত ভিড়ের মধ্যে যারা ডাকবোম নিয়ে যাচ্ছে এই বড় বড় বাঁকগুলো, তাদের খুবই প্রবলেম হচ্ছে। প্রচণ্ড ভিড় হয়েছে, তো যার কারণে তারা সেই মানুষজনকে ঠেলে সরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার তাহলে ভাবা যাক এত ভিড়ে এদের কীরকম প্রবলেম হচ্ছে। মাপতে মাপতে আরে এরকম করে মাপতে। এগুলোর কতটা করে জল আছে এক একটা ইয়েতে? 10 লিটার করে। কত 5 লিটার হবে নাকি একটাতে? 10 লিটার 10 লিটার। কোথা থেকে এসছে না? চ দাদা, তোমাদের এইটা কোথা থেকে এসছো? আমরা এসেছি যাদবপুর। কোথা? যাদবপুর। যাদবপুর, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমরা হনুমানজিকে পেয়ে গেছি। কৃষ্ণেন্দুবাবু বললো দুটো ছবি তুলে নিতে, সেটাই চলছে এখন। এখানে একটা আমরা সুন্দর বাঁক দেখতে পাচ্ছি। এই বাঁকের একদিকে জল আছে, একদিকে একটা বাচ্চা আছে, আর তার কিছু টেডি, আর বাঁকের ওপরে একটা খাড়া দেখা যাচ্ছে। তো এরা কোথা থেকে এসছে জানি না, এখানে ওয়েট করছিল, দেখতে সুন্দর লাগছে বলে দেখিয়ে দিলাম। আমরা মা কালীকে বেগাই দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা তোমরা কোথেকে আসছো? বেলেঘাটা। বেলেঘাটা থেকে দাদা আসছে। এখন 7:30 বাজছে। আমরা পৌঁছে গেছি নসিপুরে। এখানে আমরা আধ ঘন্টা মতো রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যাব। কিন্তু এই যে 7:30 বাজছে, এরপরেও এত ভিড়, এখনো লাখ লাখ মানুষ আসছে। তো দেখা যাক আমরা গন্তব্যস্থলে কখন পৌঁছাতে পারি। আর আমরা তো চেষ্টা করব যে সকাল 6টার মধ্যে যেন পৌঁছে যায় তারকেশ্বর। শ্রাবণী মেলায় তারকেশ্বর যাওয়ার জন্য শুধু লাগে মনের জোর।
তার বাস্তব প্রমাণ। ছেলেটির কত বয়স হবে? ম্যাক্সিমাম 8 বছর। চলো, আমরা সিঙ্গুরের কাছাকাছি এসে গেছি। এখানে একটু গানের ব্যবস্থা ছিল, তার ফাঁকামাকি সবাই একটু নাচছে, হাঁটাচলা করছে, যাতে মনের মধ্যে ফুর্তি আসে, হাঁটতে কষ্ট না হয়, তার জন্যই এই রকম ব্যবস্থা। এটা হেল্প সেন্টার, কারোর কোনো সমস্যা হলে হেল্প হবে। এটা হচ্ছে সিঙ্গুর ব্রিজের জাস্ট আগেটা এটা তৈরি করা রয়েছে সব রকম পরিষেবা দেওয়ার জন্য। তো চলুন, আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাব, যেহেতু 5 মিনিট আগেই আমরা দাঁড়িয়েছিলাম। চলো, এখন 10টা 9 বাজছে। 4টের সময় শেওড়াফুলি থেকে হাঁটতে শুরু করেছিলাম। এই 10টা 9 আমরা এই সবে কোথায় এসেছি? জায়গাটার নাম কি ভাই? নালিকুল। আমরা এখন নালিকুল এসে পৌঁছেছি। এখনো 19 কিলোমিটার যেতে হবে, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। উফ, অ্যাংলেট করে নিয়েছি। একবার দেখিয়ে দাও, এখনো 10টার সময়তেও লোকের কিরকম ভিড় আছে দেখে নিন। ঠিক আছে, এখনো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ওইদিকে একবার দেখো, ওই দিকটা মানে বোঝাই যাবে না যে রাত্রি 10টা বাজছে না সন্ধ্যে 6টা বাজছে, এরকম ভিড়। এটা কন্টিনিউ, মানে আমরা যে 4টে থেকে শুরু করেছি, 4টে থেকে কন্টিনিউ এরকম মানে ভিড়। একটু হয়তো বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। হর হর মহাদেব বলে বেরিয়ে যায়। আর যাই হোক, এই রাতের বেলা আমরা নার্সিং অবতারকে দেখতে পেলাম বলে এত সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছি। দিনের বেলা হলে এটা আমাদের চোখে ঠেকতো না। এখন রাত প্রায় 1:45 বাজছে, কিন্তু রাস্তার দিকে তাকালেও এখনো লাখ লাখ লোকের মানে জনসমাগম দেখা যাচ্ছে। যে আমরা ভেবেছিলাম সন্ধ্যের পর ভিড় কমে যাবে, কিন্তু তার কোনো পরিস্থিতি আমাদের চোখে আসছে না। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজছে, মানে ভোর 4টে। আর আমরা এখন এই সবে তারকেশ্বর গেটের কাছে এসে পৌঁছালাম। তো শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর এত ভিড়ে এইরকমভাবে হাঁটলে আরও বেশি টায়ার্ড হয়। তো আমরা দেখি আর কতক্ষণ লাগে পৌঁছাতে। এখানে একটা লাইট শো হচ্ছে, এই লাইট শোটা একবার দেখে নেব, দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখানেই আমরা আজকে কৃষ্ণেন্দু বাবু, পায়ের কন্ডিশন কি? খারাপ, প্রচুর খারাপ, চলছে না? অবস্থা খারাপ।